আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি 2023 দিনাজপুর বোর্ডের মডিফায়ার আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি 2023 দিনাজপুর বোর্ডের মডিফায়ার্সের কোশ্চেনটা বাংলা অর্থ এবং রুলসগুলোর ব্যাখ্যা সহ সমাধান করব। এখানে তোমাদের 10টা গ্যাপ দেওয়া থাকবে, 10টা গ্যাপের জন্য 5 নম্বর দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা থাকবে 0.5 করে। প্রথমে দেখো দেওয়া আছে অ্যান্ড ড্যাশ স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, হি স্টাডিজ ড্যাশ। আমরা আগে প্রথমে কি করবো, এই কনটেক্সটটা পুরোটা পড়ে নিব। পড়ে নিলে কি হবে, আমাদের সুবিধা হবে এখানে কোন ওয়ার্ডগুলো বসাতে হবে। হ্যাঁ, এখানে এই যে ক্লু অনুযায়ী আমাদের ওয়ার্ডগুলো বসাতে সুবিধা হবে। তাহলে প্রথমে বলছে যে একজন স্টুডেন্ট হলো সে যে যার কি থাকে, কিছু গুড কোয়ালিটি থাকে। এখানে প্রথমে বলছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে কি, আমরা এর আগের ক্লাসগুলোতেও কিন্তু সবগুলো গুলো কিন্তু ব্যাখ্যা সহ সমাধান করেছি, তাই না? তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন মানে কি, অ্যাজেক্টিভ। তাহলে এখানে আমরা এমন একটা অ্যাজেক্টিভ দিতে হবে যে অ্যাজেক্টিভটা কি ভাওয়েল দিয়ে শুরু, যেহেতু এখানে অ্যান আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেবো, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, অর্থাৎ একজন আদর্শ ছাত্র হলো সে, হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস। এখানে বলছে কোয়ান্টিফায়ার, ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে যেগুলো গণনাবাচক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেবো, মেনি দেবো এখানে। হু হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, যার অনেক ভালো গুণ আছে। হি স্টাডিজ ড্যাশ, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি, ভার্বকে যেটা কি করে, মডিফাই করে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। তার মানে এখানে আমাদের অ্যাডভার্ব দিতে হবে। হি স্টাডিজ রেগুলারলি, অর্থাৎ যে নিয়মিত লেখাপড়া করে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে যার অনেক ভালো গুণ আছে, যে নিয়মিত লেখাপড়া করে, সে হচ্ছে একজন আদর্শ স্টুডেন্ট, আদর্শ ছাত্র। হি নোজ, সে জানে, দ্যাট যে দ্য ড্যাশ ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি। হ্যাঁ, সে জানে যে একজন স্টুডেন্টের মেইন যে কর্তব্য সেটা হলো লেখাপড়া করা। তার প্রি মডিফাই দ্য নাউন, এটার মানে হচ্ছে অ্যাজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাজেক্টিভ, অর্থাৎ আমাদের এখানে অ্যাজেক্টিভ বসাতে হবে একটা। তাহলে হি নোজ দ্যাট দ্য মেইন ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু স্টাডি। তার মানে তার প্রথম যে কর্তব্য সেটা হলো কি করা, লেখাপড়া করা। তাহলে এখানে কি হবে, মেইন হবে। সো সুতরাং হি নেভার নেগলেক্টস, অর্থাৎ সে কখনো অবজ্ঞা করে না ড্যাশ ডিউটি, তার এই ডিউটিকে বা তার এই কর্তব্যকে কখনোই সে কী করে না, অবজ্ঞা করে না। হ্যাঁ, অবহেলা করে না। ইউজ আ পসেসিভ। পসেসিভ মানে কি, পসেসিভ কোনগুলা, ওই যে ইয়োর, মাই, আওয়ার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে কিন্তু পসেসিভ। পসেসিভ চিনবো আমরা কিভাবে, এই যে আমরা এখানে সাবজেক্টটা দেখব। ঠিক আছে, এখানে সাবজেক্টে কী ছিল, হি ছিল, তাহলে হি এর পসেসিভ কী হবে, হিজ হবে। তাহলে আমরা এখানে দেবো হি, হিজ। So he never neglect his study. He even makes the proper use of dash moment. এখানে হচ্ছে ইউজে ডিটারমিনার। ডিটারমিনার বলতে কোনগুলোকে বোঝায়, আর্টিকেল, পসেসিভ, কোয়ান্টিফায়ার, তারপরে হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ, এগুলো কিন্তু ডিটারমিনার। তাহলে এখানে আমরা ডিটারমিনার হিসেবে দিতে পারছি কি, দিতে পারছি এভরি দিতে পারছি। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তকেই সে কাজে লাগায়। সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট। সবুজ আমাদের ক্লাসের, সে হচ্ছে গুড স্টুডেন্ট একজন হচ্ছে উদাহরণ। সবুজের পরে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বলতে কি বোঝায়, অ্যাপোজিটিভ হচ্ছে যেটা নাউন বা নাউন ফ্রেজকে কি করে, নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে, অর্থাৎ এখানে একটা তার যে ব্যক্তিটার নাম থাকবে সেই ব্যক্তি সম্পর্কে টাইটেল দিতে হবে। হ্যাঁ, টাইটেল দিতে হবে। তাহলে সবুজের এখানে টাইটেলটা আমরা কী পেয়েছি, যে সে হচ্ছে একজন স্টুডেন্ট। তাহলে আমরা এখানে দিতে পারি সবুজ আই স্টুডেন্ট, হ্যাঁ, অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। ঠিক আছে, সবুজ যে কিনা একজন ছাত্র, হ্যাঁ, সে আমাদের এই ক্লাসের ছাত্র হিসেবে সে একজন গুড স্টুডেন্টের কি উদাহরণ। সবুজ ইজ ড্যাশ হেল্পফুল টু আস, এখানে বলছে প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ। প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ, তাহলে এখানে কি দিতে পারি আমরা, অ্যাজেক্টিভকে মডিফাই করে, কে মডিফাই করে, অ্যাডভার্ব কিন্তু, অর্থাৎ ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব নিজেকেই কিন্তু মডিফাই করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেব সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ আমাদের কাছে খুবই কি উপকারী আমাদের জন্য। আই ট্রাই ড্যাশ আ
বয় লাইক সবুজ। প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তার মানে আমাদেরকে এখানে বসাতে হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে কি বোঝায়? টু প্লাস ভার্ব, তার মানে এখানে টু লাগবে প্লাস একটা ভার্ব লাগবে। আই ট্রাই টু বি আ বয় লাইক সবুজ, আমি সবুজের মতো একজন হতে চাই। তাহলে টু বি দেবো আমরা এখানে, ইনফিনিটিভ কী দেবো? টু বি দেবো। টু প্লাস ভার্ব, এটা সমান ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ড্যাশ স্টার্স ইন দ্য ক্লাস, মানে আমিও হ্যাঁ সবুজের মতোই এই যে এই ক্লাসের একজন স্টার হতে চাই, মানে সবার কাছে পরিচিত হতে চাই, একজন নক্ষত্র হতে চাই। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য, কী দিতে পারি আমরা এখানে? প্রি মডিফাই দ্য নাউন, মানে অ্যাজেক্টিভ দিতে হবে। তাহলে কি দিতে পারি আমরা অ্যাজেক্টিভ এখানে? ব্রাইটেস্ট, ঠিক আছে, BRIGHTEST, ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র কি আমিও হতে চাই একজন। হ্যাঁ, আমিও একজন অন্যতম এই ক্লাসের উজ্জ্বল নক্ষত্র হতে চাই। প্রি মডিফাই দ্য নাউন, অ্যাজেক্টিভ বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারবো ব্রাইটেস্ট, ঠিক আছে। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস। আশা করি তাহলে তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। এই মডিফায়ারের উপরে শর্টকাট আমাদের রুলস দেওয়া আছে, একটা ক্লাসের ভিডিও, হ্যাঁ, যেটা দেখলে তোমরা এই মডিফায়ার সম্পর্কে খুব একটা ভালো ধারণা পেয়ে যাবা এবং তোমাদের কাছে সহজ হয়ে যাবে। কারণ এই ক্লুগুলো যদি সম্পর্কে তোমাদের না ধারণা থাকে তাহলে কিন্তু আসলে তোমাদের এটা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কী করতে হবে? আগে ক্লাসটা ভালো করে বুঝে নিতে হবে, ক্লুগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, দেন মডিফায়ার কোশ্চেনগুলো সলভ করতে হবে বেশি বেশি। তাহলে দেখবে যে মডিফায়ার তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে। এই ক্লাসের যে ভিডিওটা, সেটা এই মডিফায়ারের উপরে যে ক্লাসের ভিডিওটা দেওয়া আছে রুলসের উপরে, সেটা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।